নামতেছে লাইক এ টার্জান, লাইক এ সুপার হিরো। আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি তোলপাড় হয়ে আছে। শুরুতে আমরা ভিডিওটা দেখি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। বেসিক্যালি এই ভিডিওটা দেখার পরে আমার খুব মনে হচ্ছিল হাউ ক্যান ইজ পসিবল, যেখানে বাংলাদেশ রেলওয়ের ঠিক স্টেশনের ভিতরে যে রেলের উপরে যেই ফুট ওভারব্রিজ থাকে, ওই ওভারব্রিজ থেকে একটা ছেলে ঠিক বোরকা পরা একটা মেয়েকে নিয়ে যেভাবে নামছে, আমি দেখার পরে রীতিমতো অবাক হয়ে গেছি। যেখানে দেখলাম যে খুব আহ, মানে উপর থেকে যেভাবে নামতেছে লাইক এ টার্জান, লাইক এ সুপার হিরো। আই জাস্ট জাস্ট দেখার পর আমার কাছে ইনসেন মনে হয়েছে, কীভাবে এত ক্রেজি একটা মানুষ কীভাবে জাস্ট উপর থেকে নিচে নামাচ্ছে। দিস ইজ ভেরি আনএক্সপেক্টেড, যেটা আমাদের দেশে আমরা গত কয়েকদিন ধরে দেখছি। লঞ্চ ঘাটে যে দুর্ঘটনা ঘটলো, যে একটা ছেলে এভাবে পিষ্টে গেল, তার যেখানে তার বাবা মারা গেলেন, একটা ছেলের তার বডির অর্ধেক অংশ থেতলায় গেলেন, সে সাথে একটা লোক তো রীতিমতো একদম ছেঁচড়ে গেলেন। এগুলোর জন্য আমরা এক্সপেক্টেড না, আমরা এগুলোর জন্য প্রস্তুত না, এগুলো দেখার জন্য বেসিক্যালি আজকে যে অবস্থা তৈরি হয়েছে, যে নিরাপত্তা সর্বদিকে, সেটা ইন্টারনালি এক্সটার্নালি, এটা রাস্তার থেকেও বাইরে, যেটা লঞ্চ ঘাটে হচ্ছে, যেভাবে বাস স্টেশনে হচ্ছে, যেভাবে রাস্তা মহাসড়কে হচ্ছে, এটা আসলে আমরা আনএক্সপেক্টেড। আমরা এই ধরনের ঈদ দেখতে চাই না। সেটা গভর্নমেন্টকেও নিশ্চিত করতে হবে, সেটা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি যারা আমরা আসি সচেতন মানুষ, তাদেরকেও সচেতন হতে হবে, সাধারণ পাবলিককে সবার আগে সচেতন হতে হবে। যেই ক্ষেত্রে যে আমরা যেভাবে যাচ্ছি, ঈদ যাত্রা করছি, সেই সব ঈদ যাত্রা হতে হবে অবশ্যই সেফ। সেটা আমরা পরিবার পরিজন নিয়ে যেন সঠিক গন্তব্যে গিয়ে আমরা যেন ঈদের সময়টুকু কাটিয়ে যেন আমরা আবার ব্যাক করতে পারি নিজ নিজ গন্তব্যে। সেটার জন্য যেমন সরকারকেও দায় নিতে হবে, সেক্ষেত্রে সাধারণ পাবলিক যারা আছে তাদেরকেও দায় নিতে হবে। সরকার এবং সাধারণ পাবলিকের মাঝামাঝি আছে যারা দায়িত্বে থাকেন, তাদেরকেও দায় নিতে হবে। এই যে লঞ্চগুলো ঠিকভাবে নোঙর করছে কিনা, লঞ্চের আশেপাশে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে কিনা, এই জিনিসগুলোকে সঠিকভাবে তদারকি করতে হবে, যেটা পিডব্লিউডি এর কথা। বাংলাদেশ নৌ অধিদপ্তর থেকে এগুলোকে তদারকি করতে হবে, সেটা তো লঞ্চ ঘাটের কথা বললাম। আর এদিকে মহাসড়কে মৃত্যুর মিছিল তৈরি হয়েছে, হাজার হাজার মানুষ। এই ঈদ যাত্রায় দেখা যাবে কি অনেক মানুষ আহত হবে, অনেক মানুষ নিহত হবে। এগুলো খুবই দুঃখজনক আমাদের জন্য যারা আমরা আছি। সো আমি বলবো, এই যে রেলওয়েতে যাওয়ার জন্য, রেলগাড়িতে যাওয়ার জন্য যেভাবে উপর থেকে নিচে নামছে, এই ভিডিওটা আসলে অনেক কিছু মিন করে। সেটা আমাদের ইনসিকিউরিটিকে মিন করে, সোশ্যাল সিকিউরিটিকে মিন করে। সো আমরা চাইবো যেন এই ধরনের আনএক্সপেক্টেড যাত্রা আমাদের না হয়। সবাইকে সচেতন করতে হবে, সবাইকে নিয়ে আমাদের সুন্দর ঈদ কাটাতে হবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করলাম। বেসিক্যালি আমার এই ভিডিওটা মূলত সোশ্যাল সচেতনতামূলক একটা ভিডিওর অংশ। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।